আমরা বাঙালিরা কম বেশি সবাই ইলিশ মাছ খেতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু যারা ইলিশ মাছ খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য আজকের এই রেসিপিটা। আশা করি এই রেসিপি ফলো করে একবার খেলে তোমাদের বারবার ইলিশ মাছ খেতে ইচ্ছা করবে। সো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমেই আমি কিছু ইলিশ মাছের টুকরা নিয়ে নিলাম। এখানে মাথা, লেজ, বুকের পিস সবগুলোই আমি নিয়ে নিয়েছি। এগুলোকে ভালোভাবে পানি দিয়ে আমি ধুয়ে নিলাম, একদম ধুয়ে পরিষ্কার করে। তারপর একটা পাতিলে বা বাটিতে, যে কোনো একটা বাটিতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর লবণের সাথে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে পাতা গুঁড়া, তারপর চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স একদমই কম বেশি দিতে পারো যার যার টেস্ট বার অনুযায়ী। তারপর সরিষার তেল দিয়ে দিলাম, আর সাথে আরেকটু লবণ দিয়ে দিলাম, কারণ আমার কাছে লবণ একটু কম মনে হয়েছিল। দেন এটাকে ভালোভাবে মিক্সড করে নিলাম। তারপর আমি একটু সস দিয়ে দিব। সসটাও কম বেশি দিতে পারো, যে যতটুকু খেতে চাও। আসলে এখানে আমি একদম কম পরিমাণেই দিয়েছি, মানে যতটুকু আমি মাছ রান্না করব সেই অনুযায়ী। তারপর একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা একটু কম দেওয়ার চেষ্টা করবে। তারপর এই সব কিছু একসাথে মিক্সড করে নেওয়ার পালা। এগুলোকে মিক্সড করে আমি প্রায় 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এগুলো মিক্সড হয়ে যাওয়ার পর ঠিক এরকম হয়ে যাবে। আমি 5 মিনিট পরের ভিডিও দেখাচ্ছি, মানে 5 মিনিট পর ঠিক এরকম হয়ে যাবে। তারপর আমি সবগুলো মাছ দিয়ে দিলাম, আর মাছগুলো দেওয়া হয়ে গেলে মাছগুলোর গায়ে খুব সুন্দর করে আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দেওয়ার আগে অবশ্যই মাছগুলোকে সাইড দিয়ে একটু একটু কেটে নেবে, যেন মশলাটা ফুল এটার মধ্যে যায়। তো এখানে আমি একদম 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেন রাতের দিকে আমরা রান্না করব। সেদিন আম্মু বাসায় ছিল না, তো আমার কাজিনই এসে রান্নাবান্না করছিল। আপু এসেই চিংড়ি মাছ খুলে এগুলোকে ভিজিয়ে রেখেছিল। দেন এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিল, আর ভাজা শেষে এগুলোকে উঠিয়ে রাখছে, কারণ এগুলোকে এখন পেঁয়াজ দিয়ে একটা ভুনার মতো করা হবে। এগুলোকে খুব সুন্দর করে ভুনা করছিল, আর কি যে সুন্দর একটা স্মেল আসছিল। তারপর এখানে গরুর মাংসও রান্না করছিল। তারপর আমার ম্যারিনেট করা সেই মাছগুলো, মানে ইলিশ মাছগুলো, এগুলোকে এখন ভাজার পালা। তোমরা অবশ্যই চেষ্টা করবে এগুলোকে সরিষার তেল দিয়ে ভাজার জন্য। আমার কাছে সরিষার তেল অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমি নর্মাল তেল দিয়েই এগুলোকে ভাজতেছিলাম। বাট সত্যি বলতে এত সুন্দর একটা স্মেল আসছিল, আর খেতেও এত বেশি মজা হয়েছে। সবাই অনেক অনেক বেশি পছন্দ করেছে। রান্নাবান্না শেষ করে আমি আর আমার আপু মিলে টেবিলে খুব সুন্দর করে খাবারগুলো দিচ্ছিলাম। বাই দ্য টাইম সবাই চলে আসে, সেজন্য আর কোনো ভিডিও করা হয়নি। টেবিলে খাবারগুলো আমরা খুব সুন্দর করে সার্ভ করতে পারিনি, নর্মালি সার্ভ করে দিলাম। বাট সেদিন সবাই খাওয়া দাওয়া করে অনেক বেশি প্রশংসা করেছে আমাদের। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।